দুইটা ম্যাচ উইন করলে ইনশাল্লাহ থ্রো হবো। তারপর ওই কোয়েশনের ব্যাপার আছে, তো ইনশাল্লাহ আমরা আশাবাদী, কারণ এখন ব্যাটসম্যানরা বোলাররা সবাই খুব ভালো টাচে আছে। একটা টুর্নামেন্ট মানে প্রথম দিকের চেয়ে লাস্ট দিকটা ইম্পর্টেন্ট, যে টিম ব্যাক করছি আমরা। তো আশা করি ইনশাল্লাহ দুইটা ম্যাচ ভালোভাবে উইন করলে সেকেন্ড রাউন্ডে কনফার্ম হবে। আসলে সত্যি কথা বলতে মানে ঢাকায় সিচুয়েশন এক একদিন এক এক রকম থাকে। যেমন আজকে যদি দেখি একরকম, কালকে দেখবো আরেক রকম হয়ে যায়। তো ওটা নিয়ে করা কিছু নাই। তো যদি আল্লাহর রহমতে আমরা আমাদের মানে বেস্ট অ্যাপ্লাই করতে পারি, তো ইনশাল্লাহ রেজাল্ট ভালো আমাদের দিকে আসবে আশা করি। এটা সত্যি কথা বলতে একটু হয়, কারণ কি একটা ফ্লোতে থাকলে না, একটা বড় ব্রেকে তো মানে আবার নতুন করে শুরু করতে হয়, একটু আছে। তারপরে ওটা আসলে পজিটিভ দিক হলো যে মানে একদিন পর পর গেম থাকে, রিকভারির জন্য এটা ভালো অপশন, যে দেন রিকভারি দেন প্র্যাকটিস, যার যার মানে প্রবলেম গুলো আছে ওটা রিকভারি করা বা যা ঠিক করা যায়। আসলে সত্যি কথা বলতে মাঠে নামলে না ওগুলা কোনো কিছু মাথায় থাকে না, নিজের কাজটা এজ এ প্রফেশনাল আমি কি আমার ওই সিচুয়েশনে আমার কি কাজটা ওটা নিয়ে আমরা ফোকাস থাকি। তো এন্ড অফ দ্য ডে দেখা গেছে যদি আমি আমার কাজটা প্রপার ভাবে করতে পারি, রেজাল্ট অটোমেটিকলি পজিটিভই আসে। তো ওই ক্ষেত্রে দেখা গেছে যে যার যার কাজটা নিয়ে থাকি, তো মানে ওইসব সিচুয়েশনে মানে পাবলিক হোক বা হোক এগুলো মাথায় আসে না। অবশ্যই আমি আমার নিজের বেস্ট ট্রাই করতেছি ভালো করার, আর প্রত্যেকটা প্লেয়ারের ইচ্ছা থাকে যে নেক্সট ডে আরো ভালো আসুক। তো আমার ইচ্ছা যে ইনশাল্লাহ ভালো করে যাতে নেক্সট ডে, কারণ এবার আমি পরে টিম পাইছি, তো আশা করতেছি যে আরো দুইটা খেলা আছে, ভালো করে যাতে নেক্সট ইয়ার আমার এরকম সাফার করতে না হয়। তা তো অবশ্যই, আমরা প্রথম থেকে একটু ছিলাম, কিন্তু ওরা দুইজনই প্রত্যেকটা ম্যাচের পরে ডিসকাস করতেছিল যে কিভাবে ভালো করা যায়, ইমপ্রুভ করা যায়। এবং প্র্যাকটিসে হোক বা রোমে হোক দেখলাম যে ওরা ডিসকাস করতেছিল যে আসলে কিভাবে ওরা যদি ব্যাক করে দেন আমাদের টিম ব্যাক করবে। তো আলহামদুলিল্লাহ ওরা দুজন কথা বলছে প্র্যাকটিসের মাধ্যমে, যেভাবে ব্যাক করছে আমরা আসলে মানে ওইভাবে ব্যাক করছি টিমটা। না আসলে সুজন ভাই ওইভাবে কিছু করে নাই, কারণ কি যে আমাদের যে ব্যাটসম্যানরা যাদের ছিল ওরা অনেকদিন ধরে সুজন ভাইয়ের সাথে আছে, তো সবাই সবার কাজগুলো নিয়ে ওনার সাথে কথা বলছিল, এবং উনি আমাদের সবসময় পজিটিভ বলতেছিল যে আমাদের শুরু যেহেতু খারাপ হয়েছে যত তাড়াতাড়ি আমরা ব্যাক করতে পারি। তো এখন যেহেতু অপরচুনিটি আছে, তো বলতেছিল যেহেতু আমাদের অপরচুনিটি আসছে, এটা যেভাবে আমরা যাতে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার জন্য অ্যাপ্লাই করি। আসলে একটা টিমের পর যে কোনো ডাউন অর্ডারই হোক, একটা ব্যাটসম্যান যদি রানে থাকে তো এটা টিমের জন্য অনেক ভালো দিক। আর ও তো মাশাআল্লাহ খুব ভালো মানে এখন ব্যাক করছে ভালোভাবে, আবার খুব ভালো হিটার, মানে আশা করি যে অল্প বলে অনেক বড় একটা রান করে দেয়, তো এটা আমাদের জন্য খুব বড় প্লাস পয়েন্ট। তো আশা করতেছি যে ইনশাল্লাহ দুই ম্যাচে ওইভাবে ভালো করলে আমাদের টিমের জন্য ভালো হবে। না আমি ওই আশাই করি আমি ইনশাল্লাহ আবার ডুববো, কারণ আমি দেখেন লাস্ট 3 বছর ধরে জাতীয় লিগে হাইস্ট উইকেট টেকার হয়েছি, বিসিএল এ হাইস্ট উইকেট টেকার হয়েছি, দেন প্রিমিয়ার লিগে আমি থার্ড হাইস্ট উইকেট টেকার হয়েছি। তো আমি আমার দিক থেকে আমি চেষ্টা করতেছি যে আমি যাতে যখনই সুযোগ পাই কাজে লাগে, এটা সিলেক্টরদের ব্যাপার, ওনারা যদি নেই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে দেশের জন্য কিছু করার। না হানান ভাইয়ের সাথে কথা হয়েছে, তো হানান ভাই বলতেছে যে মানে ইনশাল্লাহ ভালো হচ্ছে, সুযোগ হলে অবশ্যই করবে। তো আসলে এই জিনিসগুলো একটা প্লেয়ার হাতে এগুলো কোনো সময় থাকলে তো জানেন, তো আমাদের কাজ থাকে ভালো করার। তো আর সর্বপ্রথম আল্লাহ তো আছে, আল্লাহ যদি চায় অবশ্যই হবে। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল সিলেটের উইকেটটা এত ডিউ ছিল, যেহেতু আমাদের রাতেই খেলা হয়েছে বেশিরভাগ, মানে অনেক বেশি, আমি এত বছর ক্রিকেট খেলছি এমন ডিউ দেখিনি, মানে বিপিএল অ্যাটলিস্ট। আর ওইখানে বোলিং করা খুবই মানে চ্যালেঞ্জিং ছিল, কারণ বোলারদের আমার মনে কোনো হেল্প ছিল না বলতে গেলে, স্পিনারদের।